এখানে এসেছি শিবায়ন গান করার জন্য। হ্যাঁ, বিশেষ কিছু বন্দনা করবো না, সর্বদেব দেবীর বন্দনা করে নেব। বেশ, তবে তাই করো ভাই। সর্বদেবা চরণে আমি আজ লইলাম শরণ গো। সর্বদেবা চরণে আমি পাপে হয়ে বন্দি গুরু চরণ। সর্বদেবা চরণে আমি পাপে দিলাম জ্ঞানের অঞ্জলি। সর্বদেবা চরণে আমি অষ্টাল নটায় বন্দি জননী চরণ। সর্বদেবা চরণে আমি যাহাকে পাপে দিলাম এ দিলা ভুবন। সর্বদেবা চরণে আমি নারায়ণে নমস্কার নমস্কার নরে। সর্বদেবা চরণে আমি নমস্কার তুমি তারে পরে। সর্বদেবা চরণে আমি সরস্বতী পদানুতি অতিশয়। সর্বদেবা চরণে আমি গোবিন্দের দাস পদুদয়। সর্বদেবা চরণে আমি হরি গৌরব নমন রাখে। সর্বদেবা চরণে আমি আত্মশক্তি মঙ্গলাদি পুরুষেরও সাথে। সর্বদেবা চরণে আমি মূলাধারে কুণ্ডলী সহস্রধর তনু। সর্বদেবা চরণে আমি মম পদ পরমেশ্বর বিষ্ণুপদ চারু। সর্বদেবা চরণে আমি গোপী গোকুলকে পাবে গোবর্ধন। সর্বদেবা চরণে আমি মঙ্গলাদি যশোনা সখী বৃন্দাবন। সর্বদেবা চরণে আমি গৌরদেশে হতে এলো মাধবেন্দ্র প্রায়। সর্বদেবা চরণে আমি যার কৃপায় পেলাম ঠিক করেছে তাই। সর্বদেবা চরণে আমি দেবতা চাঁদের ব্রহ্মা চরণ কমলে। সর্বদেবা চরণে আমি নিত্যানন্দ আদি বঙ্গ বৈষ্ণব সকলে। সর্বদেবা চরণে আমি ভুবনে যেখানে আচার্য দেবী সেবা। সর্বদেবা চরণে আমি শান্তিতে সবার পায়ে সকল সেবা। সর্বদেবা চরণে আমি বন্ধুরা গঙ্গা পায়াদি গায়কের পায়। সর্বদেবা চরণে আমি বাদ্য রাগে রাগিনী সমুদয়। সর্বদেবা চরণে আমি গঙ্গা দেবী দেবী বেড়াই নিয়ে যায়। সর্বদেবা চরণে আমি অসংখ্য প্রণাম করি সেই দেবতায়। সর্বদেবা চরণে আমি ইষ্টপ্রদান পুজো করো আত্মসমর্পণ। সর্বদেবা চরণে আমি চরণে বলে কেটে হবন। সর্বদেবা চরণে আমি রানী বনমাসে করি। সর্বদেবা চরণে আমি বড় ভরে সবাই মিলে বলুন হরি হরি। সর্বদেবা চরণে আমি লইলাম শরণ গো। সর্বদেবা চরণে আমি হে হর শঙ্কর ব্রহ্ম পদ শঙ্কর আদি অনাদি
ভগবাদা এ হরদ আহাবে। এর মধ্যে কোনটি বলবো? আমি হইলাম সীতা, পরিত্যাগ দিয়া মরে রহিয়াছে কোথায়? হ্যাঁ বলো মা। আমার মনটা খুব খারাপ লাগছে রে। মন খারাপ? হ্যাঁ। কেন মা হঠাৎ মন খারাপ হওয়ার কারণটা কি? কারণ হ্যাঁ। প্রাণনাথকে চাষ করতে পাঠিয়েছি, হ্যাঁ তো বহুদিন আসে না, আসে না, তার কি হয়েছে? কিন্তু আমার মনটা থামছে না। দেখ, আরে বাবু মনটা না থামলে কি হবে? শঙ্কর হইলাম, আমি হইলাম সীতা, হ্যাঁ। পরিত্যাগ দিয়ে আমার রহিয়াছে কোথায়? হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথাই বলেছো মা। তবে জানো মা, হারাইয়া ছেলেটি হারাইলাম ঘরে, হ্যাঁ কান্তদিনে কইলাম কানন হইল। অবশ্যই সেটা ঠিক কথা। আমাদের বাবা ঠাকুর আর দীর্ঘদিন কৈলাসে নেই, সত্যই যেন কৈলাস ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা লাগে না? আচ্ছা মা, তোমাকে যে সেই নারদ ঋষি বলেছিল যে এই মশা মাছি গাছ ওয়ানি এইসব পাঠাতে, ওরে আমি জানতে পারলাম কি করেছি জানিস? কি করেছে মা? নারদ মুনি বলেছিল ডাঁশ মশা মাছি ইত্যাদি করে পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠিয়ে দাও। সে সকল জ্বালায় সে ঘরে ঢুকে গেল। হ্যাঁ। সে কি করেছে জানিস? কি করেছে? সে মাঠে যত গোপাল ব্যস্ত ছিল। তেল কালি, হ্যাঁ, আর ওই মানে সরষার তেল ইত্যাদি সব মেখে বসে আছে। ও মশা মাছি গাছ তার গায়ে ঠেসতে পারে। চেষ্টা পারে না। তাহলে তো মা আমি নিরুপায়, আমি আর কি বলবো? তবে নারদ একটা কথা বলেছিল। কি বলেছিল? বাগদিনী হতে বলে বিধাতার বেটা, হ্যাঁ। পরিণামে পশুপতি পাছে দেখ। এই শালা ঠিকই বলেছে না, জানো মা। এখন তোমাকে তাহলে একটি কাজ করতে হবে মা। এই গাছ মশা মাছি দিয়ে যখন বাবা ঠাকুরকে আনা যায় না, তাহলে মা তোমাকে তো বাগদিনীর বেশ ধরতেই হবে। দেখ বাবা, ফোঁটা খেতে হবে। কিসের আমি কথা এ? বললাম না, হ্যাঁ। যে বাগদিনী হতে বলে বিধাতার বেটা, হ্যাঁ। পরিণামে পশুপতি পাছে দেয় ফোঁটা। একদম বাবু, ফোঁটার কি আছে? আরে বাবু ফোঁটার মুখে মারো তিন ছাঁটা। হ্যাঁ, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে যাবে, এখানে ফোঁটার কি আছে? বলবে ও কাজ করতে তখন বলে চলে যাও চলে যাও। হ্যাঁ। আর এখন যাইনি বলে ঘরকে, হ্যাঁ। এখন ছুটি চলে এসছে। সেটা অবশ্য হয়তো মনে মনে বলবে, তবে দেখো মা, তোমাকে এমন ভাবে আমি সাজিয়ে দেবো না, বাবা ঠাকুর তো চিনতেই পারবে না। চিনতে পারবে না? না 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 না। আচ্ছা মা, তুমি সেই মদনাবাজি ঠেকনিকে দেখেছো? মদনাবাজি ঠেকনি মদ নামাজে যেমনি, দেখো নি তাকে? আরে মদ নামাজে না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওই ঠেকনি মানে যাকে আমরা বাংলা কথায় কিছু মনে করবেন নি বাবু, দু একটা হয়তো পাঁচ টাকা বলবো না, ও ক্ষমা করে দেবেন। তো যাকে বলে আমাদের দেশে ওই রাঙার রাখা বলে না। ওই মা গো, ওই মদনাবাজি এই শেষবারে একটা মেয়ে কিনে রাখছে, তাকে তুমি দেখো নি বোধ হয়। বাবু কি কালার যাচ্ছে তা মেয়ে একটা। হ্যাঁ, তো ওই মদনাবাজি ঠেকনি সাজতে হবে, তেমনি তোমায় সাজতে হবে তেমনি। মদ নামাজে যেমনি সাইতে হবে তেমনি। হ্যাঁ মা, তার মানে সেই ঠেকনির মতো সাজতে হবে। কিরকম জানো মা? এই যে তোমার এত সুন্দর রূপ রয়েছে না, এই সাপা তক্তকে থাকলে চলবে। ভাই কথা তো বলছি, কি করি উপায় পত্তা বলা নাই আমারে, আরে কি করি উপায় পত্তা বলা নাই আমারে, ও হায় গো, ও হায় বলো নাই আমারে, ও হায় গো, ও হায় বলো নাই আমারে, আরে কি করি উপায় পত্তা বলো নাই আমারে, আরে কি করি উপায় আমারে, কি হতে বলে বিধাতার বেটা? ও সরপতি পাছে যায় কথা, আরে কি করি
আছে বাবা। তবে জানো বাবা, আমি যে আগে বলেছিলাম যে বাগদিনীর বেশ তোমাকে ধারণ করতে হবে। বেশ ভালো, এই রূপ তোমার থাকা চলবে না। কি করতে হবে? আর এই যে সুন্দর শাড়ি রয়েছে না, এই শাড়িও পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করতে হবে, তাহলে আমি কি বলবো? একটি বেশ মানে একটি শাড়ি হবে না বাবা, একটা শাড়িকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে, হ্যাঁ 3 ভাগ করে দাও। একটাই এইখানে দাও, আর একটা বক্ষস্থলে দাও, আর একটা গুলি মাথায় দিয়ে দাও। মাথায় বলতে মাথায়, পাগড়ি বেঁধে নিয়ে, আচ্ছা পাগড়িটাকে বেঁধে নিয়ে জানো মা, এই একটা কলসি আর একটা মানে চাও, ওইটা আমার কাছে চাকরি চালাচ্ছে না, ওই রকম একটু জানিয়ে তুমি সেখানে যাও। সেখানে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে মা। কথা এরকম সাজবা একটু বল। বলবো? আচ্ছা তাহলে বলছি শুনবো। হ্যাঁ তো জানো মা, আচ্ছা আমি বলার থেকে আমি তোমাকে সাজিয়ে দিই, তাহলে আর তোমার কাছে যায় না। বাড়িতে যান সেজে সামা চল মায়া মার সঙ্গে চল সেজে সেবা চল মায়া সঙ্গে চল হাতে করে নেমা রাখতে হবে চোখের ঘর হাতে করে নেমা রাখতে হবে চোখের ঘর তবে জানো মা, একটা কথা বলে রাখি, তুমি যাবে পথে মাঠে হয়তো জানো মা, ওই মানে বাবা ঠাকুরের সঙ্গে তোমার প্রথমটা দেখা নাও হতে পারে। ওই যে বাবা ঠাকুরের পেশা ভীম আছে না, ওই বেটা ভীম খুব ভদ্র লোক আছে জানো মা, হয়তো প্রথমটা তোমার অসময় দেখা হবে। ও খুব গম্ভীর হুমকি করবে না, করবো সে করবো, তুমি মোটেই ধরতে চেয়ে বেশ করে বেটাকে এমন নিজ মূর্তি ধরবে জানো মা। হ্যাঁ একবার হাত বাটু খেয়ে গেল পাটিটা, তারপর আমি তো আছি তোমার কাছে। আরে বাবা সত্যি মা, আমি কিন্তু তোমার সঙ্গে যাবো, তোমাকে একদম ছেড়ে দেবো না মা, কারণ আমার সঙ্গে যেতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ মা যখন তুমি আমার, আমি তোমার ছেলে, তো মাকে কে কোনো বিপদে ফেলতে পারি? আমি যাবো মা, আমি যাবো, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। বিপদ আপদ যা হবে তুমি আমার ডাকার সঙ্গে সঙ্গে আমি একবারে ছাপিয়ে তোমার কাছে। ও ডাকার সঙ্গে দূরে থাকবি? দূরে বলতে জানো মা, এখন হয়তো বাবা ঠাকুরের সঙ্গে তোমার দেখা হবে, আমার রূপ পরিবর্তন আছে, এইবারে ধরো 6 মাস তোমার সঙ্গে দেখা নাই, তো বাবু দেখুন 6 মাস যদি আমি আমার মানে স্বামীকে না দেখি, 6 মাস পরে দেখলে না তার মুখটা, আমার মনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। হয়তো বলতে বলতে কোনো রকম কোনো এবারে কোথাও তুমি বলে দিতে পারো না। তাই বলছি মা, আমি তোমার সঙ্গে যাবো না, ওই যে মা দেখা যাচ্ছে আমি বলতে বলতে ভুল বলে ফেলেছি। ওই যে হবল বন আছে না, ওই হবল বনে আমি চুপ করে লুকিয়ে বসে থাকবো, তুমি চলে যাবে, তারপরে যা হয় হবে, দেখা যাবে মাঠে। বেশ তাই হবে? হ্যাঁ তাই হবে। ও যুক্তি করি পার্বতী পদ্মারে ময়ের সাথে
মা দুর্গা মহেশের সে চাষ করা বাড়িতে এসে মাছ ধরছে, আর দেবাদেব শঙ্কর ভীমকে ডেকে বলছে, কারণ বহুদিন চাষ করেছে, বহুদিন তো ওই চাষ দেখতে যায় না, ব্যাটাটা কোথা আছে, কোথা ঘুরে ঘুরে আসছে না কি করছে দেখতে তো হবে। তাই তাই তাকে ও ভীমা ভীমা রে, ও ভীমা তোমার জ্বালায় না একটু শান্তি আমি কোনোদিনটা পেলাম না। একটু আরাম করে গাছটা ঠেকে দিয়ে ঘুমে নামেনটা বাতাসটা লাগছে এসছে। ও ভীমা ভীমা কিটা হয়েছে তুমি বলো, কেন এত টাকা নাকি? আচ্ছা আচ্ছা লেগে যাচ্ছে। ওই রস পাগলার জন্য 6 মাস ওর মামিকে ছেড়ে এখানে পড়ে আছে। বলো কি হয়েছে তোমার? কেন ভীমা ভীমা এখন লেগে যাচ্ছ? আমার তো বলতেও ভয় লাগে। না বলো না বাবা কি আছে? আরে কতদিন হলো চাষ করে এসছি, হ্যাঁ চাষ তো দেখতে যেতে হবে না? আবার কি চাষ দেখতে যাবে? হ্যাঁ? চাষ করলে চাষ দেখতে হবে না? আরে চাষ তো আমি এই সবে মাত্র দেখে এসে পরিশ্রম হয়েছে বলে ওই গাছের গোড়াটায় চুপচাপ ঘুমিয়ে পড়েছি। চাষ আমাকে তুমি কি মরতে বেশি চাষ চাষ তুই বেশি জানিস? বেশি চাষ করতে জীবনে জানেনি জানো, মধ্যগুলোতে এত জমি সব চাষ হয়। তুমি কি কোনোদিনও গেছো চাষের কাছে? চাষের নিয়মটা কি বল দেখি? চাষের নিয়ম আরে চাষের বেকারের কানা বলতে না কাটাই সমুনা বলতে না কাটাই সমুনা কি কি? চাষির বেকারের কানা লড়কা না? হ্যাঁ ওই তেরার কাটাই সমুনা। জানো মামা, তুমি জানো, শোনো চাষ করতে হলে কি করতে হয়? কি করতে হয়? এই যে বর্ষাকাল আসছে, এক কাজ করো, আষাঢ় শ্রাবণে যত করো অবহেলা। আষাঢ় শ্রাবণে বাড়ি ধারকে যাওয়ার দরকারই নেই। আশা সাহরে বাড়ি ঢেকে যাবো না? কিচ্ছু দরকার নাই, হাল করারও দরকার নাই, ভিটা কাটারও দরকার নাই, কিচ্ছু দরকার নাই। তারপরে আষাঢ় শ্রাবণে যত করো অবহেলা, খাও দাও চুপচাপ ঘুমাও। আর আর ভাদ্র মাসে গিয়ে যেখানে হানা আছে সব চেলা বন্ধ করো। কি ভাই তুমি তো করো, তুমি জানো তো। তারপরে কি করতে হবে জানো বাবা? আশ্বিনের লগ্নে মানে সংক্রান্তিতে খেতে দাও লল। আচ্ছা কার্তিকের 20 তারিখের পরে আবার লেসে নেমে দাও জল। একেবারে হালকার চাপাচাপি হয়ে সব একবারে ঝরে চলে। আষাঢ় শ্রাবণে চাষ করার পরে ওই একবার অবহেলা দিতে হবে। একবারে অবহেলা। আর কি বললি? আর ওই যে ভাদ্র মাসে? ওই শেষের দিকে জল বেঁধে দাও, জল কাটি দাও। হ্যাঁ। ভাদ্র মাসে পুরা জল কাটিয়ে জমি শুকনা করে দাও। তারপর? তারপরে ওই যে তোমাদের তো আশ্বিন মাসে যে লল সংক্রান্তি হ্যাঁ। দিয়ে দাও দাও সব জমিতে হুবা হবে। জল দিয়ে আর কোনো চিন্তা নেই। আর বলে কার্তিকের 20 তারিখে তুমি তো পারবেনি, আমি কোদাল নিয়ে যাবো, যেটা যত হানা আছে সবকে বেঁধে দেবো মামা। বেঁধে দিবি? একবারে আরো ঝাঁকাঝাঁকি জল, একবারে তাহলে কি ধান হবে রাখতে হবে ফল? ওই তো ফল হলেই তো ভালো মামা। যা ফল হবে আমি ছিঁড়ে নিয়ে আনবো, এই তোমায় আমায় জীবনে মামা প্রতিদিন মেরে করবো। ও ভুল করে দিয়েছি মামা, না তোমায় আমায় নয়। আচ্ছা মামা তোমার বাহনটা কি? আমার বাহন ওই তো। হ্যাঁ। আর আমার বাহন মহিষ। মহিষ। তাহলে ওই তোমার এই যে মোর মহিষ ঘুরে ফিরে বেশ করে যে কোটা ঘুরিয়ে আনবো কেন মামা, সারা একবারে প্রতিদিন মেরে ফেলবো। যা ধান ওই সেবা গালটা চলবে নি। খাচ্ছি যাচ্ছি পড়ে একদম আমার হোটেলে। আরে মামার হোটেলে খাচ্ছি, আমি হুমখানি মারা বলি কি করবো? মামা দেখো আমি বলছি তোমার ধান বাহু আছে, তুই যাবি কিনা বল চাষ দেখতে? সব ছাড়বে বলছি, বেগুন ছাড়বে নি বাবা, মুখে পাঠাবে এই বয়সে জানো। আচ্ছা মামা আমি যেতে পারি, একটা শর্ত আছে। আমাকে খেতে দাও, কিছু খিদা লাগে। তুই খাও না? হ্যাঁ সেই কার খাচ্ছু আর কি খাবার খোকা? হ্যাঁ? মামা তুমি আমাকে খাবার খোকা দিচ্ছ? খাবার খোকা কি? আরে ধর
সত্যি বলছি জানো মামা, সেই যে খেতে দিয়েছিলে এখন পর্যন্ত খাইনি মামা। দেখো রোগা হয়ে গেছে, চড়া পড়ে গেছে মামা। রোগা হয়ে গেছে না খেতে দিয়ে। দুটি কিছু খেতে দাও তাহলে কি এমন খালি বল। এখন পুরাপুরি জল খাবারের একটা ব্যবস্থা করে, শুকনা টুকনা ব্যাপার আছে। জল খাওয়া কি? এখন জল খাবার বলতে আচ্ছা এক কাজ করো, তুমি এখন 10টি চাল কলাই ভাজা দিয়ে দাও। চাল কলাই ভাজা হ্যাঁ হ্যাঁ দিতে হবে। দিতে হবে মানে কতগুলা তুমি জিজ্ঞাসা করলে নি তো? কতগুলো চাল কলাই ভাজা খাবে? 10 কেজি আর কি আছে? 10 কেজি নিয়ে আসো। আর কি দিতে হবে? কত দিতে হবে? কত বলতে একটা পরিমাণ তো থাকবে। পরিমাণ কত বল? 50 কেজি চাল ভাজা। হ্যাঁ? তাও মোটা চাল দিতে হবে, সরু চাল নয়। মোটা চাল 50 কেজি। আচ্ছা, আর অসুবিধা করাই ভাজা দিয়ে দিই। কলাই ভাজা কতগুলো? বলতে কি ওই এঠালে কুতুবপুরের থেকে এঠালের সাইড কলাই জানো সালা সিদ্ধও হয়নি আর ভাজিলেও ফুটেনি। ওর দিয়ে দিবে 30 কেজি। বলবো আর বলবো? না তার সঙ্গে বলতে জানো ভাই, গুড়টা আমি প্রথম লুবো। এই চাল কলাই ভাজা খেয়ে খেয়ে তো পাটি ভরে যাবে, একটু হালকা হালকা কিছু ব্যবস্থা তোমাকে করতে হবে। কি দিতে হবে? এবারে যদি কিছু খই দিয়ে দাও। খই? খইটা দিয়ে দিও। কতগুলো? না ওই 25 কেজি মতো ধানে দিয়ে দিলে, গোবরাই ধানটা এখন নাই। হ্যাঁ। গোবরাই রঘু শাল কিছু নাই। যে ধান হোক তুমি এই 86 খই দিলেও হবে। তবে জানো বাবা, ওই খইটা তুমি ছাড়া দিও, কারণ ছাড়ি দিলে মামা অজ্ঞান হয়ে গেছে। খাওয়া শুনতে শুনতে আমার কি মাথা ঘুরে। বলছি না আমি খাবো নি, আমি জানো মামা তোমার কেন এরকম হবে সারা, কখন কি হাত ফেল করে পড়ে গেল আমি মামিকে কি বলবো রে? যাক আমার এখন বলেছি, যাক আর কিছু বলবো নি। খই একটু দিয়ে দেবে, যদি পারো তো গুড় একটু দিবে। গুড় হ্যাঁ, একটুখানি গুড় দিয়ে দিবে। একটু যদি বলতে কতটা বলো? আমি যতটা খাবো দিবে বল। থামো এই ভাই জলের দেখছি তোমার ঝমকা লেগে গেছিল, আবার আমি যতটা নাকি গুড় খাবো মামা মুখে। শুনুন তাহলে মামা বলি, হ্যাঁ বলো। এই ভীমা বড় হুড়গো মামা, ভীমা বড় হুড় আরে এক রাত্রে খেয়েছিল 750 মণ গুড়। 750 মণ গুড়? তুমি এক কাজ করো মামা, তোমার চোখ যেরকম ইংলিশ করছে, গা থরথর করছে, তোমাকে অত দিতে হবে না। তুমি ওই চাল কলাই খই পেয়ে একটা চার সাজিয়ে দিলে জানো, দিয়ে দিয়ে মোটামুটি 250-300 মতো গুড় দিয়েছে, মেংচি একবারে সেই কারে ফেলে দিবে জানো মামা। হ্যাঁ, দেখবে সেটা বলবে এই চাল বেশ তাই করে যা। দিবে তো? হ্যাঁ, চল, 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 চল। হ্যাঁ খেতে খেতে চলে যাবো আর কি। আরে আমাকে রেডি করতে হবে নাকি? রেডি করবে আর আচ্ছা তুমি রেডি করো, তারপরে আমি মাঠে যাব। না না ঠিক আছে। আমি আরে ওই তো জল খাওয়ার পারো না তো? আরে বাবু জল খাওয়ার কিচ্ছু নয়, আমি যাকে হইতে পারি না আমি নিজে যাবো, 1 বালতি জল আর ওই জল খাওয়ার ওইগুলো দিয়ে পাঠাবে। আচ্ছা তাহলে যখন বলছো মামা ওইটাতে জল খাবার হলো, ধরো তুমি নিয়ে গেল মাঠকে, এবারে জল খেয়ে মাঠটা দিয়ে গেলাম, কথা টুকটাক ঘাস আছে, জল ফল বাঁধতে হবে, পরিশ্রম তো হবে। এসব আমার ভাত খাবে না, ভাত অনেকদিন খাইনি জানো মামা। কি 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 কি? আমার বদনাম তুই না খেয়েছো? আচ্ছা মামা, যতদিন চাষ করতে এসেছি মামির ঘরে থাকলে সে দুটি রেঁধে টেঁধে দিচ্ছ, আমরা কি রাঁধিনি? আমি রাঁধিনি। ওই রকমের তোমার রাঁধা তো বাবু। কোন থাকতে পুরুষ মানুষ কখনো রাঁধেনি, কোনোদিন ফুটি দিবে আর কোনোদিন চাল চাল ভাত দিয়ে দিবে, খালি না। যাক দুটি ভাতের ব্যবস্থা করো, তুমি যেমন করেই পারো, তুমি দুটি ভাত বেশ, বল, বল, বল। আবার ভাতের কি আবার আছে যে শব্দ? শব্দ বলতে বলবো মামা, আগে এসে খাবো আসবো মামা, এসে খাবি? এসে খাবো ভাই, এসে খাবো আসবো মামা, এসে খাবো ভাত। বাবা বলে আমার জন্য
কেটে রাখো মামা একটি আঙট গলার পা আমার জন্য কেটে রাখো আমার গলার পা কেটে খাবো ভাজবো মামা এসে খাবো ভাত এসে খাবো ভাজবো মামা ও মামা মামা গো ভাত দিবে কানি কানি নাম দেবে দুটা কানি আনি খাইবা আর দেবে কানি কানি নাম দেবে দুটা কানি ভাত দেবে কানি কানি নাম দেবে দুটা কানি ভাত দেবে কানি কানি নাম দেবে দুটা কানি আমার কেসারি কার হলে মামা খাইলে না কেসারি কার হলে মামা খাইলে না এসে খাবো ভালো মামা এসে খাবো এসে খাবো ভালো মামা শোনো বাবা আজ তুমি যত ইচ্ছা দাও গাল দিয়ে দিয়ে তার পরিমাণ মতো 2-4-5 হাঁড়ি যতটা লাগে হাঁড়ি খালি ভাত দেবো। আর 2-4 হাঁড়ি তবে কেন বাবা ওই খেসারি ডাল দিয়ে আমি খাবো নি বাবা কেন রে খাবো নি দিলে না বাবা পয়সা খেসারি ডাল কি কেন খাবো নি জানো বাবা কেন সারা লোকে নাকি বলে বলে খেসারি কয়াই ছেলে পোখা দাগ হয়ে গেল পোখা দাগ হয়ে বাবা আমি খেসারি ডাল খাবো না খেসারি ডাল খাবে না আরে মামা কত কথা বাদ দাও আর তোমরা আমি তাহলে যাচ্ছি আমি ডাল আর ডাল দিবে আর ভাজা দিবে ভাজা হ্যাঁ ভাজা কত বলি ভাজা বলেই রান্নাটা কিসের করবে জানো বাবা কিসের কুমড়া 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 দেবে হাড়া হাড়া খাই দেবে মাছের কুমড়া কুমড়া দেবে হাড়া হাড়া খাই দেবে মাছের মোড়া দিবে হাড়া হাড়া খাই দেবে মাছের কুমড়া কুমড়া দেবে হাড়া হাড়া খাই দেবে মাছের মোড়া আর সিলিবার কাপিয়ে মামা খাই দেবো না সিলিবার কাপ হলে মামা খাই দেবো না এসে খাবো ভাজবো মামা এসে খাবো ভাত এসে খাবো ভাজবো মামা মামা আর বলবো রে মামা জানো তুমি যেমন জোগাড় করবে তেমন দিবে আমি তাহলে চলে যাচ্ছি না কি বলো চলে যাবো তো তুই আমাদের নাম করে চলে যাবি নাম তোমার নাম আরে আমার নাম তোর মামির নাম মানে মামার নাম ও ঠিক আছে মামা তাহলে আমি চলে যাচ্ছি জানো এই জয় মামা মামি জয় মামা মামি ওইটি তোর হলো কি হলো কেউ কোথায় গেলে কি বলে মামা মামি বলে আগো তুমি তো মোর কি বলে মামা আর সে হলো মামি তা তো আমি আবার কি বলবো ওইরকম বলে না যে কেউ লোক যখন ঘর থেকে বেরিয়ে যায় বলে জয় শিব দুর্গার জয় জয় মহাদেবের জয় এইটাই বলে তুমি জানো তোমার একটা অভ্যাস কঠিন খারাপ আমি একটা শুভ কাজে যাবো মাঠ দেখতে তুমি আর তুমি ওই কি তোমার আমি জানি তুমি মোর মামা আর সে মোর মামি তাহলে মামা আর মামি তুমি তো বললে মোদের নাম করে যাবে আমি তো ওইটাই বলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে পাল্টে নিচ্ছি জয় শিব দুর্গা জয় শিব দুর্গা জয় শিব দুর্গা গোলে মালে গোলে মালে পীরছে কোরলা গোলে মালে গোলে মালে পীরছে কোরলা ওতে পীরের কাঠালে রাখা পীরের কাঠালে রাখা লাগলে করে ছাড়বে না গোলে মালে গোলে মালে পীরছে কোরলা
সত্যি মনের মতো ধান আমি করছি। আপনি এখানে কি করছেন? কাণ্ড কেন বলে কিছু নাই। এই শালা বৃষ্টি হয়ে হয়ে হাইটে ধান কাটতে কষ্ট হয়েছিল, এখন জমি ধরে গেছে, ছিটিয়ে জল করেছি, তুমি কাটিয়ে দিয়েছো ভাই। ভাই তুলে নাও ভাই, তোমার ঠোঙা তুলে দাও। তুলে বেঁধে দিয়ে পালিয়ে যাও, জানো বেঁধে দিয়ে পালিয়েছে জানো, শালা তো মহা বিপদ। শালা একবারে সুন্দর ধান, হবরাং চুস, হবরাং চুস, হবরাং চুস। শালা ধান দেখলে না সত্যি এইরকম যে ধান হবে আমার জানা ছিল না। ছ্যাঃ, সুন্দর ধান হয়েছে, এই ধান দেখলে মন ভরে যাবে। ওমা দেখো না, দেখো না শিবের চাষে গো, পদ্মা দেখো না শিবের চাষ, দেখো না শিবের চাষ, পদ্মা দেখো না শিবের চাষ। যাহারো লাগিয়া আজ সবারে ভুলিয়া, যাহারো লাগিয়া সবারে ভুলিয়া, করেছেন মহি তলে বাদ, ধন্য ভাগ্যবতী এই বসুমতী সতী, যার মুখে বিরাজ করেন বসুমতী ধন্যবতী পদে সতী, যার মুখে বিরাজ করেন বসুমতী। আমিও ভাগিনী তাই দুর্গতি, আমিও ভাগিনী তাই দুর্গতি, বীরা বীরা হে হারিনি ঘষা, আমিও ভাগিনী তাই দুর্গতি, বীরা বীরা হে হারিনি ঘষা। দেখো না শিবের চাষ, পদ্মা দেখো না শিবের চাষ। সত্যই সত্যই বাবা, তোমার পরামর্শে আমি যে নিজের হাতে এমন চাষ করতে পারবো এটা আমার জানা ছিল না। বাবা বাহ, সুন্দর ধান। যাক, আমি সব বাড়িগুলো একবার খেয়ে হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ। কি হলো কি হলো? আরে শালা মাঠে কি হলো বলে দেখি শুনে, আপু ধান গাছ কেন লড়ে এ হবরাং চোষ? আবার কি মনে হয় জানো, শালা বড় গোছের মাছ ছিল, আর এখন তো এত বড় বড় ধান, শালা মাছ মনে হয় জড়িয়ে গেছে। ভালো করে একবার হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ। শালা এই তো মাছ নেই, শালা একটা মিয়া মানুষ রে। আরে তুই এরকম করে আরে কি সর্বনাশ করছো গো? হবরাং চোষ। এইরকম ফুলা ধানগুলা বাবু, এত বড় বড় ধান সবগুলা হয়ে গেছে, সবগুলা ধানগুলোকে বাকি তুই এরকম করে ভেঙে চুকুটা মান ধরুন। ওই 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 ওর মুখের দিকে চেয়ে কথা বল। হবরাং চোষ, তুই এইখানে মাছ ধরে মরুটু, থাকো তুই মাছ ধরে মরুটু এইখানে ফুলা। হাই কি সর্বনাশ করছু গো, হায় হায় কি সর্বনাশ করছু গো। বেশি বাধা করলে কি করবো জানো? কি করবি? সবকে মারি দিব। এই কাকে মাগি বলি? ওকে আবার কি? তুই মাগি নয় কি পুরুষ? মাগি নয় পুরুষ। এই হবরাং চোষ, ও তুই ধান ভেঙে মাছ, ও মাছ ধরে মরি,
আগো কে গো হতে ছাড়ি ওরে ধান ভেঙে মাই ধরে মরি ওরে হত ছাড়ি ওরে ধান ভেঙে মাই ধরে মরি আগো রাগা মারি উঠছে রে কালে কালে খান ছেড়ে আজ রাগা মারি উঠছে রে চলে যায় খান ছেড়ে চলে যায় খান ছেড়ে রাগা মারি উঠছে রে চলে যায় খান ছেড়ে আইলে চালনে কোকে রে ভগবানের হাড়ি চলে যায় রে ভগবানের হাড়ি ওরে ধান ভেঙে মাই ধরে মরি ওরে হত ছাড়ি ওরে ধান ভেঙে মাই ধরে মরি আগো পেয়ে ডাকলে যে খুশি সুরদাস ভাই শুনো ভাই আমার করছ বড়াই সুরদাস ভাই ভাই কেন এই করছ বড়াই সুরদাস ভাই শুনো ভাই কেন আমার করছ বড়াই সুরদাস ভাই ভাই কেন এই করছ বড়াই আরে তোমারে আর কাছে নাই যাও হে দিয়ে বাড়ি তোমারে আর নাই যাও হে বাড়ি ওরে ধান ভেঙে মাই ধরে মরি ওরে হত ছাড়ি ওরে হাতে দুটি কানে মায়া পালা শুনলু তোমার কথা মৎস্যধরা বৃষ্টি কইলাম শিবের ভাই ধাতা ধান ভেঙে মাঝে ধরে মরি মৎস্যধরা বৃষ্টি কইলাম শিবের ভাই ধান ভেঙে মাঝে ধরে মরি শিবের খেতে না ধরিব তুই ধান ভেঙে মাঝে ধরে মরি আমার কি করিবে তারে আমি জানি তুই ধান ভেঙে মাঝে ধরে মরি মামাকে ছিটে দিবে পানি তুই ধান ভেঙে মাঝে ধরে মরি মৎস্যধারা বৃষ্টি কইলাম শিবের ভাই দাদা শিবের ক্ষেত্রে না ধরবো আর ধরবো কথা তুই ভাঙাড়কে জানা কেন আর কি জমি নাই শিব আমার কি করবে তারে আমি জানি বলবো বল না তুই বল না কি বলবি দেখে আমি তোর শিব মামাকে ছিটে দিব আমার পানি তোর পানি সিস্টেম ওর মামা বলে কি শুনে ভীম বাবা মামা আছে ছিটে দিবে পানি ধান ভেঙে ধরে মরে এর মাঝে একা বেরিয়ে করবে না আমি ওরে ধান ভেঙে মাঝে ধরে মরে মোর মামা যদি জল তোর জল ছেটার জন্য মামাকে ডেকে নিয়েছি না কি করবে জানো তোর এমন জল ছিটবে সব জল শেষ করে দিবে তোর দেখা যত জল আছে সব ছিটে মা বলে ওরে বেটা কি করিবে ধান ভেঙে মাঝে ধরে মরে মা বলে ওরে বেটা কি করিবে বুড়া ওরে ধান ভেঙে মাঝে ধরে মরে বলে ব্রহ্মই তো তুলে দিবে বুড়া ওরে ধান ভেঙে মাঝে ধরে মরে এই সে এখানে কি করবে কি বলতো সে বুড়াটা এসে কি করবে বুড়া হ্যাঁ মোর মামা বুড়া বুড়া নাই কি ওই বুড়াকে দেখে আসলেই জানু তোকে এমন দিবে নি তোর হুড়া ভেঙে ছেড়ে দিবে তাই নাকি হ্যাঁ কাকবো কাকবো কি মামা পালাবি কি আমি তুই বললু কি করে হে তুই এরকম ধান ভেঙে মাল ধরছু এইটা দেখে শুনে আমি পালিয়ে যাবো মামার আগে তুই ওর সঙ্গে লড় তারপর দেখা যাবে ভীমকে বলে ভরম নিয়ে যাবে বেটা ভেঙে ধান ভেঙে মাল ধরে মরে ভীমকে বলে ভরম নিয়ে যাবে বেটা ভেঙে তুই ধান ভেঙে মাল ধরে মরে এর হয়ে বদল করছি বিহার ধান ভেঙে মাল ধরে মরে ভীমকে বলে ভরম নিয়ে যাবে বেটা ভেঙে আর শিবের হয়ে বদল করি শিব কি হয়তো বলবো বল নাকি বল শিব কি হয়তো মামা শিব কি হয়তো মেসো শালা মেসো আরে মেসো নয় কিসো নয় মামা ওঠে মোর আর শিবের খেতে মাই ধরি বলি শিব কি তোর বলবো শিব কি তোর বল না তোর লজ্জা টজ্জা কিছু না আমি যেটা বলবো লজ্জার কথা এই মায়েরা শুনবে আমি বলবো নি তুই পালিয়ে যা জানি ওরে মেসো নয় পিছে নয় মামা বটে মোর ধান ভেঙে মাই ধরে মরি মামা বটে মোর ধান ভেঙে মাই ধরে মরি শিবের খেতে মাথা ধরি তোর ধান ভেঙে মাই ধরে মরি বলি তাহলে শুন বলি
বলি বল ভয়াকার র। আমি লেখাপড়া জানি না। বাগদিদি মিয়া শালা লেখাপড়া কেন শিখবে? আবার বলি হ্যাঁ, বলি মোর মামা কি তোর ভাতার 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 হয় ভাতার হয় ভাতার হয়। শালা দেখেই মনে করছিলাম ইসলাম মেয়েটা ভাতা রাখে না জানো, ওর ঘরে যে বলে সে বলে ভাতার হয় যা ধান ভেঙে মাঝে ধরে মরি, আমি জানি কি তিনি জানে তোর মতো পিতা ধান ভেঙে মাঝে ধরে মরি। সে ভাতার হোক যাই হোক আমি জানি সে জানে। তোর বাবার কি রে? আমি তোর কথা শুনতে যাইনি, তুই যাবি না যাবি না বল। বেশি কিছু করলে কি করবে জানো? হ্যাঁ এবার অত তুই মুখে দেখাইছিনি, মোর ওই রোগা হাড়লো নি, তোর আমি বুড়া করে দেবো চার ধারকে একবার। তোর বাপের মুখে আরেকবার বল। তোর বাপের মুখে আমি শালা কি পাহিড়া মেয়ে রে বাবা, শালা মোর বাপের মুখে হাতে বলি হেগেছিস বেশ করেছিস, হেগেছিস বেশ করেছিস। বল না বলি হেগেছিস বেশ করেছিস, কাঁধে নিলাম ঢোল। আরে হেগে হেগে তোর পদ হবে ওই সরষা কালির গোল। হেগে হেগে সরষা কালির গোল। হেগে হেগে বেশ করেছিস, হেগে হেগে বেশ করেছিস, হেগে হেগে বেশ করেছিস। হ্যাঁ আবার বলবো আমি ওরে সেই পোল দিয়ে কত যাবে যে মা সেই মাঝে ধরবো রে কত খাবি খা ওই কত খাবি খা। খচ্চর মেয়া বলো দেখি, ও হাঁকবে সেই গুয়ের গন্ধ শুনে যত মাছ আসবে ধরে নাকি মুখে খাওয়াবে। এই কোনো কথাই শুনবো না, তুই এখান থেকে যাবি তো যা, নাইলে কিন্তু তোর ঘাড় ধরে এখান থেকে বের করবো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাবো না। যাবি না? পাকাই থাক। ভালো যাবি তো যা, নাইলে কিন্তু কি করবি? এই যে মোর হাতে কি আছে বল দেখি। কে রে মুক্তা কেসে ওসি ধরা বাবা মুক্তা কেসে ওরে ধরা বাবা দিদি গাঙ্গলি ও সরস্বতী অতুরা বাবা দিদি গাঙ্গলি ও সরস্বতী অতুরা বাবা রে মুক্তা কেসে ওসি ধরা বাবা মুক্তা কেসে ওসি ধরা বাবা বড় করিলাম তো রক্ত চোখে চা হিমালয় মহাবীর গো আরে মুঝে রে ঘাটে পুরা কেসে ওসে ধরা বাবা এমন কাদা দিল, দাঁড়া 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 দাঁড়া, একটু জল দেখি কোথায় আছে। শালা কি করলে বলে দিকে, শালা কি নিয়ে রে বাবা, শালা পাহিড়া নিয়ে তো। হ্যাঁ গো, তুই চোখটা কেমন নষ্ট করে দিত। হ্যাঁ তাহলে যাবি নি তুই? না যাবো নি যাবি নি? বেশি বেশি করলে কি করবে জানো কি করবি? এই মাছ ধরবো এই ধান ভাঙবো লেপটা লেপ ওই এই তার আগে মোর সঙ্গে আরেকবার লড়ে দেখ, কাদা দিয়ে আমাকে জব্দ করে দিবি। হ্যাঁ আচ্ছা লে, তবে আমি গোদা বাড়ি বাড়ি লে আর মহাবীর মনে মনে ওই ওই মুঝে ঘরে ঘর মুক্তা কেসে ওসে ধরা বাবা উঠিতে বসিতে সেতে পালায়া থাকবা জিয়ে লতা খাতে আসে মাঝিরে গজরে মুক্তা কেসে ওসে ধরা বাবা মুক্তা কেসে ওসে ধরা বাবা
কি ভগবান করে নিয়েছিল জানো? আমি তো মাঠ দেখতে গেলাম, একটা মেয়া দেখেছি, মেয়া দেখে পালিয়ে এসছে। হ্যাঁ গো বাবা, সেটাও তো আমারও চিন্তা ছিল। ধানটা ভেঙে একেবারে যাচ্ছে না। আমি তাকে বলি মাই ধরে চলবে নি, সে তো ছাড়েনি। এই দেখো বাবা, দিয়ে লাগালাম যুদ্ধ যান। হ্যাঁ ভালো করে করতে করতে শালা ঘাটটাই ধরে তার তিনটাই ঘুরে দিচ্ছে কেন? মামা গো কারণ মামা মনে হয় সে কে বলতো কেমন? শোনো শোনো শুনো পানি যে দেখিলাম বাড়ি তিনি গো সোনা সোনা উনানি যে দেখিলাম বাড়ি তিনি গো মিয়া মুখে কি কহিব মামা গো सरस्वती किंबा हाय हाय लक्ष्मी सरस्वती किंबा जे उर्वशी मेनकार भागो लक्ष्मी सरस्वती किंबा मेनकार उर्वशी भागो अवतार गो লক্ষ্মী সরস্বতী কিংবা উর্বশী মেনকার সকলের চেয়ে কালো হলে কি হবে জানো মামা? সারা মুখ ছিনিটা ভালো আছে, মুখটা দেখতে ভালো, বডি ফিনিশিংও ভালো জানো। প্রথম কথা আমি মনে করছিলাম সারা কোথা থেকে কি মেয়ে সারা কাঠের ঘরে গেছে এরকম করেনি জানো। সে মনে হয় তোর মামি হয়, তোর মামি। তোমার মামি? আমার মামি? আমি মামিকে চিনি নি। এখন আমি যে মামির সঙ্গে কতদিন ছিলাম গো, আমি মামির সঙ্গে কতদিন চিনি, আমি মামিকে চিনি। কি বেফাস কথা বলে বললাম নাকি? বল কি বেফাস কথা বললাম? হয়তো আমি তো আবার বলছি মামির সঙ্গে ছিলাম তো। মারবা থাপড় কেন? কথা বলছি থাপড় মারার আমি কি কথা বলবো? ও মামির সঙ্গে ছিলাম জানো। শালা সুপুনের লক্ষ্য কোন দিকে থাকে বাবু? শালা ভাগাড়ের দিকেই থাকে। মামির সঙ্গে চিনি বলতে অন্য মনে করে লিখে। ছি ছি ছি, তোমার ব্রেন খারাপ হয়ে গেছে জানো? ব্রেন খারাপ ওকে কাকে দিয়ে দেবো আমি? ঘাট করে স্ত্রীকে ঘর যাবো নি, তুমি রকম এদের ঘরে থাকবে, ব্রাহ্মণদের ঘরে। তোমাকে ডাক্তার দেখা যায়, ব্রেনে তোমার শিরার গন্ডগোল হয়েছে। শিরার গন্ডগোল। হ্যাঁ কথাটা কিরকম বলবি? কি বলবো? মামির সঙ্গে ছিলাম। আচ্ছা বাবু আপনারাই বলুন, আমাকে এত মামির সংসারে
হ্যাঁ, এতটুকু রেখে মা মোর মরে গেল জানো, মামির হাতে দিয়ে গেল, তুই ছেলেটাকে লালন পালন করবি, তোদের বেটার কাজ করবি। তাহলে সে মামি মোর এতটুকু থেকে কোলে পিঠে বুকের স্তন খাইয়ে এত বড় করেছে, তো আমি মামির সঙ্গে ছিলাম না, কথাটা অন্যরকম হচ্ছে। তো তাহলে অন্যরকম হচ্ছে, তুমি সুন্দর, তুমি উল্টো পাল্টা তোমার মনে হয়। যাক, তোর সঙ্গে ঝগড়া করবো না। তোমার সঙ্গে না থাকাই ভালো জানো, তোমার সঙ্গে যে থাকে তারও সালা মাথা খারাপ হয়েছে। তোমাকেও দেখাচ্ছি। আমাকে দেখাবি যে মেয়েটাকে? হ্যাঁ দেখাবো, তার রূপ, রূপ একটু দেখবে নাকি? কোথায় যখন যুদ্ধ করেনি, যখন আমার সঙ্গে প্রচন্ড যুদ্ধ লেগে যায় জানো বাবা, আমি তো তার সঙ্গে পারিনি শেষখানে। শালা রূপ দেখি ঝরঝর ঝরঝর করে, শালা গা দিয়ে ঝরে পড়ে গেছে। রূপ ঝরে পড়েছে গা দিয়ে? বেঁধে আনছি। হ্যাঁ? দেখে দেখো। হ্যাঁ, আরে রূপ তো তার গা দিয়ে আলমারিতে মোর এখন যেমন ঝরে নেই দেখো, এইরকম মরছে তার বেশি ঝরে। আরে ঘাম গন্ধ, ঘাম গন্ধ। ও তাহলে হবে জানো মামা, এক কাজ করো মামা, অত কথার দরকার নাই, তুমি চলো, যে নিজের চোখে দেখবে চলো। চলো, যাবে তো? হ্যাঁ। তবে মামা যাবে তুমি খুব হুঁশিয়ার। আমি যা তার ব্যাপারটা দেখেছি যেন, তোমাকেও না ক্যাপচার করে দেবে, তোমারও না হুড়া ভেঙে ছেড়ে দেয়। হ্যাঁ, চল এইভাবে ভীম নিয়ে মাঠে দেখলেন কোথায় মাই হচ্ছে। ও মামা, বললাম নি কোথায়, আমি তোমাকে লেলিয়ে দিই কিন্তু পালিয়ে যাবো। শালা লেলি মানে আমি কি কুকুর? আমি কথা বললাম তো, কাকে লেলাই, কাকে লেলাই, কাকে তুই যে বললো তোমাকে লেলি দেবো, এই লোক বলে বাবু কুত্তা লেলি দেবো। শালা আমাকে কুত্তা বলছি, কুত্তা বলে তবে আমি ওই যে সেই মেয়েটাকে দেখে দেবো আর কি, লেলি দেবো আর কি। ও মেয়েটা, হ্যাঁ যে ওই যে সেইটা যেটা ধান ধরে, এবার ধান মাছ ধরে ঝুঁকে। আচ্ছা তুই যা, আমি তাহলে পালিয়ে যাই। হ্যাঁ পালিয়ে যা, সামনে সামনে থাকলে তোকে দরকার হলে ডাকবো জানো। আমি নিজেই দেখছি। কিন্তু শালা ভীম বলছিল যে এই শালা দারুণ ব্যাপার, দেখি একবার কাজ করা। এই হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ, হবরাং চোষ। ওই ওই ওই, তোমাকে বলছি এখানে হবরাং চোষ মানে কি? জল পিছে মাই করছিস? বুড়া তো বুড়া বা বুড়া দেখে মরি। হ্যাঁ, বুড়ার বিদ্রুপে মোর মুক্তি হইল পারে। ঘরেও এক বুড়া আর এখানেও এক বুড়া। ওই ওই ওই, আমি বুড়া হলো, আমি সেরকম বুড়া নয়, আমি কাজের বুড়া, শালা খাওয়ার বুড়া আমি নয়। খাওয়া একবারে হুড়ে ধরে। শুনো না, শুনো না, মন ভমরা কিসের জন্য তোমায় পরিচয় হে ভমরা, তোমার জন্য কিসের পরিচয় হে ভমরা, তোমার সঙ্গে যদি পরিচয় নরমে মারমে মরি, যদি পরিচয় করি সারামে মারমে মরি, পরিণামে পরিণামে ও ভোলানা তোমার সংশয় হে ভমরা, তোমার সঙ্গে কিসের পরিচয় হে ভমরা, তোমার সঙ্গে। আমার পরিচয় নিবি? হ্যাঁ পরিচয়। দেশে নিবাসনা শিখরপুরে ঘর হে ভমরা, তোমার সঙ্গে আমি বুড়া চরিত্র তোলই দিগম্বর হে ভমরা, তোমার সঙ্গে। হ্যাঁ কি বললেন? দেশে নিবাস আমার, শিখরপুরে ঘর। বাংলাদেশে নিবাস, শিকড়ের উপরে ঘর, ওই কথা বললাম আমি। ওইটা তুমিই তো বললে, বঙ্গদেশে নিবাস আমার, হ্যাঁ শিখরপুরে ঘর। ও শিখর, সারা সোনারও বেতার হয়েছে জানো। হ্যাঁ পুকুরকে লাইতে গেছিলাম, শালা বেতারের দুয়ার হলে কানে জল ঢুকে গেছে, মাঝে মাঝে গন্ডগোল শুনি শালা। শিখরপুরে ঘর, আমি বুড়া দরিদ্র দোলই দিগম্বর। আমার স্বামীর নাম বুড়া, একবারে বুড়া, একেবারে দিগম্বর দোলই। হ্যাঁ
আরে তাই তো বলি, সালা বুড়া না হলে এমন সুন্দরী বউকে ছেড়ে দেয় কেউ মাই ধরতে গিয়ে। ভালোই হয়েছে জানো। আর কিছু পরিচয় আর বলছো? তোমার মা বাবাটা বা কে? অবশ্যই আছে। বাপের নামটি হেমন্ত দলুই, সর্বজাল সৌরে হে ভামরা তোমার সঙ্গে। বাপের নামটি হেমন্ত দলুই, সর্বজাল সৌরে হে ভামরা তোমার সঙ্গে। মায়ের নামটি মেনকা, আমার নামটি গৌরী হে ভামরা তোমার সঙ্গে। দেখো, বাপের নামটি হেমন্ত দলুই, মানে আমার বাবা হেমু দলুই। ও, মায়ের নামটি মেনকা আর আমার নামটি গৌরী। আল্লাহ তো মহা মুশকিল জানো, তোমার সঙ্গে আমার নি পটে গেছে একবারে। এই গ্রামে নামে তামে তামে হইল বড়া বড়া হে ভামরা তোমার সঙ্গে। নামে নামে তামে তামে হইল বড়া বড়া হে ভামরা তোমার সঙ্গে। দয়া কে সয়ের দয়া, বড়া হে ভামরা তোমার সঙ্গে। গল্পকালে দুটি ছেলে দিয়াছে গোসায় হে ভামরা তোমার সঙ্গে। যতনে রেখেছি তার কার্তিকার গনায় হে ভামরা তোমার সঙ্গে। এখন কি বললে? অল্পকালে অল্পকালে দুটি ছেলে দিয়াছেন গোসাই, শালা যতনে রেখেছি নাম তাদের কার্তিক আর গনায়। শালা অল্পকালে জানো, শালা বিয়ার আগে একটা ছেনা হয়েছিল দুটো আবার। ওইটা তুমি বললে অল্পকাল মানে বিয়ার আগে ছেনা হয়েছে। তোমার শালা চরিত্রই ভালো নয় জানো। ছেনাগুলাকে তাই এখন করার দিনে মানে যাকে বলে ট্রেন নেওয়া যায়। শালা নামি কথা হবল বন্টনে ফেলে দাও, আবার ছেনাগুলোকে বড় করছো। যাই হোক, আরে বিয়ের পরে আমার অল্প বয়সেই দুটো ছেলে হয়েছে। ও অল্প বয়সে বিয়ে হয়েছে। বাবা, এখন নিয়ম আছে 18 বছর না হলে শালা বিয়া করলেই হাজার দুটি দিবে। আচ্ছা, তখন করার দিনে কত? তোমার 8-9 বছরে বিয়ে হয়েছে? হ্যাঁ, তখন তো এরকম। তাহলে 14-15 বছরই ছিল। 16-র মধ্যে দুটো। মাই গড, তোমার বিয়ান্তি লাড়ি এমন সুন্দর নিয়ে শালা বছরে দুটা করে বিয়ে হয়েছে জানো। যাক শুনো, তোমার সঙ্গে আমার সঙ্গে নামে নামে একবারে মানে বরাবর। কি রকম তো বলো? আচ্ছা, তুমি বললে তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম দিগম্বর। এই, আমিও তো দিগম্বর। ও, হ্যাঁ, দেবাদির এই মহাদেব, আমি সেই দিগম্বর। আর আমার হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে হেম দলুই। হ্যাঁ, হেমু দলুই। আরে আমার শ্বশুরের নাম হলো হেম গিরিরাজ। ও, তাই নাকি? হ্যাঁ, সেই গিরিরাজ। আচ্ছা, আচ্ছা, তোমার মায়ের নামটা? আমার মায়ের নামটা মেনকা, হ্যাঁ, আর আমার নামটি গৌরী। মোরও তো সাউরির নাম জানো। মোর সাউরির নাম তো শালা মেনকি। মেনকি মানে মোর শ্বশুর আদর করে ডাকে আর কি। ও, মেনকা সবসময় বলে যে মোর শ্বশুর সাউরি এমন মিল জানো, মানে সে গদ করছে একবারে। হ্যাঁ। তাই একবার লেখা মেনকি মেনকি বলে ডাকে। ও আচ্ছা, আর তোমার নামটা? আমার নামটা গৌরী। ওরে বাপরে, আমি বলি মোদের সেই গৌরী বয়সে গেল। সেই গৌরী। সত্যি গৌরী। আরে আমাদেরও তার নাম তো গৌরী, তবে আমি শালা আদর করে তার নাম রেখেছি গাবরি। কেন গাবরি? আগে গাবরিটা কেন রাখছি জানো? হ্যাঁ। গৌরী বলেই ডাক্তার। শুনো বলি গাবরি কেন নামটা আমি তার রাখলাম। কেন? একদিন জানো, এই বৈশাখী বাজারে কালকেই তো, হ্যাঁ, আজকে মেয়ের পূজা দেখবে বলে মোদর তো গ্রামের শালা গাজন উঠছে বলে সব কুটুম বন্ধু বান্ধব এসে গেছে। আচ্ছা, অনেক এসছে। হ্যাঁ, অনেক কুটুম বন্ধু বান্ধব। মুখে বলে হ্যাঁ গো, কি তরকারি হবে? আমি বলি শালা আলু তো বিক্রি হয়নি, গোয়াল ঘরে পচে মরে জানো। তুই আলু কর আর ডাল করে ভর না। ডাল আলু ভাতে আর ওই লাউ খাড়া তুই খাড়া দিয়ে ঝাড়া চচ্চড়ি। এমন সময় কথা কি পাবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলে জানো চচ্চড়ি টচ্চড়ি করছে, ডালও চাটিয়েছে। শালা আমাদের ক্যাটারিং ব্যবসা আছে জানো, বড় বড় উনান, বড় বড় কড়া। শালা লোকজন দেখে আন্দাজ করতে পারেনি, এক বড় কড়াই শালা জল দিয়ে দিচ্ছে এক কড়াই। হ্যাঁ, কড়াই তো কম। ও, কড়াই কম, কড়াই বেশি নাই, শুধু জ্বালন দেয় ফুটায়। শালা লোকজন এখানে কুটুমরা সে কতবেলা মুড়ি খাইছিল, খিদায় চা চা করছে তাই বলে আমি এসে দেখি বলি কি গো হয়নি না, বলে যে ডালটা বলে আমি সব টাকা টাকা করে জল দিয়ে ছড়িয়ে একবারে পাতা পাতা দিয়ে হ্যাঁ, চচ্চড়ি ভাত ভাত দিচ্ছে। বলে জানো ডালের কড়াটা মনে দিয়ে তো মাছ কিনে দেখি তো আমি ডাবিয়ে করে করে সতর্ক। আচ্ছা। বলে জানো সেই শালা অত বড় ক্যাটারিং এর বড় বাবু কত বড় দেখছো দোকানে বলে সে তো এমন জল দিচ্ছে সে আর তুলতে পারেনি জানো, দিয়ে এসেছে কড়াটা। হ্যাঁ, কড়াটা দিয়ে এসে মাছ কিনে দিয়ে দিবে আর আর ডাবু আছে আমি নিয়ে এসবো। কড়াটাকে এরকম করে ধরে জানো, পারেনি তো সোজা হতে,
এইভাবে এইভাবে নিয়েছে সেই যে জল ছড়িয়ে আমি জায়গা করছিলাম চা সারা পাহড়কে সারা একবারে ডালের গোড়া নিয়েছে একবারে মাথায় সারা একবারে ক্যামেরা গেমিং করে দিতে জানো আর সেই দিন থেকে বলে তুই মতো ক্যামেরা গেমিং করলু আজ থেকে তোর নাম রাখলাম আমি কাবলি ও ডালের গলা গাবলি হলো বলে সেদিকে গাব। আচ্ছা আমার যে ওই ছেলে আছে তোমার কি আছে? ছেনা দুটো আছে তোমার ছেলের নাম কার্তিক আর গণেশ ও কার্তিক আর গণেশ দুটো আমার ছেলে আছে তাই নাকি? ওরে নামে নামে দামে দামে হইলা বারা বারা হে ভামরা তোমার সঙ্গে আয়াকে তোয়ে রে দয়া হইলা বারা হে ভামরা তোমার সঙ্গে। দেখো সত্যি কথা বলতে কি জানো, আমার বুড়াটা এমন বদমাস যার জন্য আমাকে ঘরকে যেতেই চায় না। আমি জানি তোমাদের লোকটা খুব খরচ নাহলে তোমার কি সুন্দর আহা এখানে কথা ওদের ভাষা কত ভালো আমার লেগে গেছে জানো, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছা যায়। তাই দেখো তাহলে নামে নামে ধানের গায়ে যখন বরাবর হয়ে গেল তাহলে আমরা দুজনে মিলে একটা কিছু ইটশলা পাঠালে হয়। ইটশলা মানে ইটশলা এই তাকে বন্ধু বলে সই সাঙাত। সই সাঙাত মানে আমি তোমার, তুমি মোর সই আর আমি তোমার সাঙাত। ভালো লেগেছে? শরীরটা বলার সঙ্গে সঙ্গে আমার জীবনটা ভুল হয়ে তুমি মুখে একটু এত করলাম এত করে পরিচয় তুমি একটু গায়ে হাত লাগাতে দেবে। শোনো, সই সয়া যখন হয়েছে লোকে কথায় কি বলে জানো? কি বলে যে তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই হচ্ছে বন্ধুবানা। অনেক দিনের প্রবাদ বাক্য আছেই আছে। সই সয়ার পাতা খেতে গেলে হ্যাঁ, কিছু তো দেয়া নেয়া করতে আমার। হ্যাঁ কি দিবে চলো ঘরকে চলো। না ওর কি নাই তুমি যেটা নিবে সেটা দিবে। কি আছে? সোনার বাক্স খুলে দিলে সোনায় সোনায় ছুঁই লেখা। আর তো টাকা পয়সার কথা বলিয়ে নি ছড়া ছড়িয়ে কত লোক নিয়ে পালিয়ে যায়। তুমি কি নিবে বলো না, কি চাচ্ছে? সোনা, কাপড়, চুপুর, না। দামি দামি কাপড়। হ্যাঁ দামি দামি কাপড় আছে এইরকম 3 ভর্ত কাপড়। একটা ওখানে করছো আর ওই যে ছাতি একটা ঢাকা দিচ্ছ মাঝে মাঝে সরে যায়। নামে নামে দামে দামে হইল বরবার। হ্যাঁ সয়াকে সয়ে দয়া হইল তখন। হ্যাঁ দয়া করবো কিন্তু তোমাকে আমাকে কিছু দিতে হবে। বলো কি দিবে? হুম? কি দিবে বলো? আচ্ছা তুমি কি দিলে সন্তুষ্ট তুমি তাই বলো। এখানে তোমার আর কি আছে? ওই যে হাতে আংটি আছে না? শালা পিতল আংটি। হ্যাঁ? আর হয়তো যারা পিতল আংটি একে দিয়ে হবে। ওই ছিল না? না কোনোদিনই হবে না। তাহলে তোমার এরকম রূপ যৌবন তোমার হাতে এই আংটিটা বানাবে না। তার চেয়ে এক কাজ করো, তুমি চলো ও সোনার আংটি আছে। সোনার আংটি পাথর বসা না এমনি প্লেন কত রকম ডিজাইনের আছে জানো। তুমি ওইটাই নাও। ও ওইটার মায়া তাহলে ওই সই সাঙাত করবে, আমি চললাম। মহামুশকিল করলাম জানো। এইটা তো আমার শ্বশুর মহাশয় দিয়েছিল তো সোনা হিরো মানিক কম এই সঙ্গে মহামুশকিল। কি গো এই শোনো ওই পালি যাচ্ছো? আর 10 মিনিট, আর 10 মিনিট, পালি যাচ্ছো সই? আর 10 মিনিট। ওই কথা কি বলি পালি যাওয়ার কথা কি বলি জানো তো? আচ্ছা এইটা দিলে যদি হয় আর আমার কিছু দাবি নেই তো? না এইটা দিলেই তুমি চলে যাবে। দিয়ে দেবো আমি তোমার জন্য প্রাণ সুদ্ধা দিয়ে দিতে পারি। তুমি যদি বলো সে এখনই মরে যাও আমি মরে যাবো। হ্যাঁ ভালো হয়েছে। কারণ আমি তো শালা একটু রোগা রয়েছে, তোমার তো বডি ফিটনেসটা ভালো আছে। ওই জন্য তোমার সঙ্গে শোনো, এই বুড়া বয়সে আমি সয়া ধরবো। হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি সত্য রে? শর্ত? হ্যাঁ ওই ছিচো 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 সয়া আমি কামাই দিও না। আদর ছিচো 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 সয়া কামাই দিও না। কামাই দিও না। ছিচো 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 সয়া কামাই দিও না।
জাতি ভিত্তি ছাড়া থাকতে পারবো না। মানে জাতি ভিত্তি মানে তোমার এই মাই মাই ধরা। আমি একটা কথা বলবো, আমি বলি আর কেন সেই মাঝে বিচিনি হাঁটলে, আরে রাজরাজেশ্বরী হয়ে চলো না শুয়ে থাকবে মোর খাটে। হ্যাঁ, বাঁশের খাট না হয়। আর কেন মাই ধরবি হাঁটে রাজরাজেশ্বরী হয়ে বসে থাকবে খাটে। চিটা 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 সায়া গাবালে ওই সায়া এখানে মন ভাঙে। হায় 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 আমার কথা ছেড়ে দিচ্ছ আজকে বুড়া। আরে চিটা 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 সায়া মাই দিও না। আরে চিটা 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 আহারে। দেখো আমি কারো মানে কথার ধার ধারি না। আমি নিজের ব্যবসা নিজে করবো। হাটে আমি একজন মাছ ধরবো, হাটে আমি বিক্রি করবো। আর তুমি বলছো কি আমাকে মাছ ধরার কিছু প্রয়োজনই হেতার নেই। আমার যা আছে না, আমার অট্টালিকা, আমার সবকিছু এইখানেই তো মন ভাঙে আমার। ওই জন্য বলে কি সই বলে ও গো সয়া এইখানে মন ভাঙে। হ্যাঁ, আমার কথা ছেড়ে দিচ্ছ কাজ কি বুড়া? মানে আমি তোমার বুড়া না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই বয়সে বুড়া নাম ধরছো, বলো আমাকে কি কাজ তোমার করতে হবে বলো। বলো ছিঁচতে হবে, কলা ধরে জল ছিঁচতে হবে। জল ছিঁচাবে জানো? আমি কোনোদিনও ছিঁচিনি জানো। আমি জল ছিঁচাতে কাকে বলে তাই জানি না। যাক তুমি যখন বলছো তাও, তুমি না ছিঁচলে যদি না যাও তাও তোমার খোলাটা দাও দেখি কিরকম। এই নাও খোলা। আমি একটু দাঁড়িয়ে থাকি। এই জলটা আমার কাপড়ে বেঁধে দিছে চারটা। হ্যাঁ বাবা, সই তোমার খোলাটা মানে ভালো। আমার খোলাটা জল ছিটার খেলা। জল ছিটা এখানে চকচক করছে একবারে। বড় করি সই, তাহলে তুমি একটু দাঁড়াও। বেঁধে দিছো তো চারটা? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি ছিটে দিচ্ছি নাকি? রাখো রাখো, খেতে দাঁড়াও না। আরে দাঁড়াবো, ছিঁচবো। হ্যাঁ, খবরান খবরান জল বাড়াও। কমরে দিলে হাত, আর এই করে খাবে তুমি বাগদানের ভাত। জলের ছয়া গো বলো না, এই করে খাবে তুমি বাগদানের ভাত। ছয়া দিও না। ও সই শালা কোমরে ঘুম পড়ে গেছে। ভাই একটু হাত বুঝি দাও না, দাও না, তোমার হাত লাগবে। 3 ঝটকা জল ছিটিয়ে কোমরে দিলে হাত, আর এই করে খাবে তুমি বাগদিনের হাড়ির ভাত। দেখো সই আমি যত ছিটি আমি জল ছিটবো না, তোমার দিকে দেখবো। আমার দিকে যখনই দেখতে যাই তখনই হানা পড়ে যায়। আর দেখো সেই জল তুমি কাটো, আর কাটাইলে তুমি দাঁড়াও, আমি ছিঁচিয়ে দিই। আমি খবরান সত্যি হয়েছে তো? হ্যাঁ, কি করবো করো, মাছ ধরতে হবে। কাকে? আমি? হ্যাঁ, দরকার নেই বর্তমান মতো রাম পালিয়ে দেবো। আমি যাই কি করতে হবে বলো? মাছ ধরবো না,
তুমি ধরো আমি বরঞ্চ খালি দেবো। আচ্ছা ঠিক আছে। এই একটা কই মাছ, এই পুঁটি মাছ, এই শিং মাছ, এটা জারি ব্যাং, জারি ব্যাং। জারি ব্যাংটা শোনো, আমরা মাছগুলো বিক্রি করবো, হ্যাঁ। আর জারি ব্যাং তোমায় আমায় ভাজা করে খাবো। ব্যাংক খাবো আমি? হ্যাঁ, দরকার নেই। দেখো আমার সঙ্গে প্রেম করতে গেলে আমি যেটি বলবো সেটি শুনতে হবে। ব্যাংক খেতে হবে? হ্যাঁ, আচ্ছা দাও। চলো তাহলে ব্যাংক তুমি ভাজা করবে, তোমায় আমার তুমি আগে খাবে আমি পরে খাবো। কি করবো? আমি কথা বলছি তো। বলো কি কথা আগে বলবো? যে মানুষ খায় সেও তো রুটি খায়। হ্যাঁ, তুমি বারবার বলছো দুজনে একটু বসবো, কথা বলবো। এই ওইটা একটু তুমি মোর মনের কথা জানতে পারছো জানো? আর দূরের লোক দেখলে কি বলবে? আর দূরের লোক দেখো না, আলে যদি আমরা বসে থাকি অত বড় বড় ধান গাছ ফুলে গেছে, কেউ দেখতে পাবে না। তাই না? না, শোনো, শোনো। এই গায়ে হাতে কাদা রয়েছে, তুমি ততক্ষণ একটা বাসন নির্মাণ করো। গায়ে তোমার কাদা আছে আছে, তো কাপড় চুপড় আছে, ওর ভিতরে তো কাদা না। বলো না, কই দেবে? আমি বলছি শোনো, ততক্ষণে আমি ওই গা কাপড় ধুয়ে আসি, ততক্ষণে একটা বাসন নির্মাণ করো। সেই বাসন দুজনে বসে বসে গল্প করবো। কেন কেন তারা বাঘ মানাবে না এই তোমাকে, হ্যাঁ। বিশ্বাস হয়নি? বিধু মুখে সই করে না দেখিলে মরি, আগে বিধু মুখে সই করে না দেখিলে মরি, হায় রে, ও হায় না দেখিলে মরি, আর বিধু মুখে সই করে না দেখিলে মরি, আর বিধু মুখে সই না, শিব বলে সই করে না হয় বিশ্বাস, আর ছাড়িয়ে যাও বলে পাছে ছাড়িয়ে মুখে ধরে ধরে যাও বলে পাছে ছাড়িয়ে মুখে ধরে ধরে মা বলে এমন যখন হবে মনে মরণ করাবে সেইখানে, আই বিধু মুখে ধরে ধরে না দেখিলে মরি, আরে বিধু মুখে ধরে আবে। তুমি বলতে তুমি তুমি কি বললে? কি মহাপ্রভু তোমার কি করাবে, মরণ করাবে না? তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে ছেড়ে চলে যাবো? আমার তো সেটাই বিশ্বাস। তুমি ওই কাদা ধুতে যা যাবে আর ই মহা হবে না, ঘর বাড়ি দেবে না লোক। এমন যখন হবে আমার মনে, হ্যাঁ, মহাপ্রভু মরণ করাবে। খাবো খাবো, তুমি একটু ছেড়ে যাও যাও। জানো আরে মহাপ্রভু মরে গেলে এই পূর্ণিমার দিনে এত যে ঘরে ঘরে চিনা ভোগ দেয়, কে খাবে ইয়ে? এখন মহাপ্রভু মরে যাবে। আমি মহাপ্রভু মরার কথা বললাম, ওই তো তুমি বললে মহাপ্রভু মরণ। আমি একটা দিলাসা খেলাম যে এরকম যদি মনে আমার হয় যে তোমাকে ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাবো, তাহলে মহাপ্রভু যেন আমার মরণ করে। মানে আমাকে ছেড়ে গেলে মহাপ্রভু তোমার মরণ করা হবে। হ্যাঁ। তুমি সব বলো, ওই কথাটি বলিও না। তুমি ঘরকে চলো না, মোর কাকা দাদা তুমি বলতে যাচ্ছ যে এমন ইচ্ছা আছে তোমাকে যে আমার হাত ধরতে হবে। ওই ঘোড়ার হাড়ি কি অচ্ছে মানে যদি কিছু দামি থাকে সেইটা করে রাখি, জানো তো? আর এতটুকু আছে, এতটুকু। কথা বলে কি গা মুশকিল করে। শোনো, শোনো, আমি বললাম, তুমি বাসন নির্মাণ করো। তুমি এসবে তো ঠিক। আর এসবই কোথায় যাবো? আচ্ছা তুমি তোমার যদি না বিশ্বাস হয়, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে ওই বাসা নির্মাণ করতে করতে তুমি আমাকে ডাকবে সই সই বলে, হ্যাঁ। আর আমি সেখানে গা ধুতে ধুতে বলবো সয়া সয়া, তাহলে তুমি জানবে আসে। হ্যাঁ? তাই যখন তুমি না গা ধুলে কাছে বেসবে না, তাহলে যাও তুমি কাপড় চোপড় ধুয়ে এসো, আমি তুমি বাসন নির্মাণ করতে। বেশ বাসা নির্মাণ করো। আচ্ছা, সবই গেল জানো। সারা বুড়া বয়সে এসে সারা ভালো মেয়া দেখে ভাল করলাম, পরিশ্রম গেল। সারা আংটিয়ে যে শ্বশুর মশাই দিয়েছিল মালিক কঙ্গুরি, সেও বহু টাকা জিনিস চলে গেল। কি করি, যে চলে গেছে ডাকতে বলছিল। ও আছে, তাড়াতাড়ি বাজে
এসো সই অত করে ঘুরতে হবে না আমি যাবো কাপড় ধুয়ে দেবো কাপড় পুরো ওকে হাতে হলো বাসরণী মান করে দেখে শীঘ্র এসো সই কেন দুঃখ দাও মুখে উঠি বসি উষ্ণ যাবে চালি পানি যায় বিলম্ব দেখিয়ে পুনঃ ঘর বাহির হয় এখন নতুন ভাবে তো ছোট মুসার এলো ডেঙ্গু হয়ে যাবে, মশারিটা বড় চাই। সাবান কোথা পাবেন কি ও দাদা বাড়ি গেছে দেখি বলুন পরকিয়া কিছু বলবেন নি ওরে হায় সইব সই তোমার মনে কি এই ছিল গো ও সইব ও সই তুমি যে আমাকে ছেড়ে পালিয়ে আমি বলতে নইব হায় সইব হায় তুমি যে আমার সব নিয়ে পালিয়ে গেল গো হায় সইব মোরা কান্না মামাকে কি ভূত ধরলো না সই সই বলতেছে মামা ও মামা সারা ভূত ধরে গেছে মনে হয় না একটু মন্ত্র বলে এই আকুটু মাকুটু পাকুটের বাজা মারলাম ঠনঠনি রাজা বারোটা মারলাম 13টা ঝাড়লাম তারাকায় এই আসুরতলায় বুড়া খ্যাঁকসেরে যাকে তোমাকে ভূত ধরে গেছে নাকি কেন ভূতের কি দেখি ওই তো তুমি কি হাঁকাচ্ছ সই সই বলে কাঁদতে কাঁদতে আমাকে বলছো আরে শুয়েছিলাম জানো সারা শুয়ে পড়েছিলাম সারা ঘুমের ঘরে এসে দেখি তোর মামি না তোর মামি এসে যেন মোর গায়ে হাত দিয়েছে জানি তার মানে সেই শীতল হস্তের পরশে জানিস আমার শিরশির করে উঠেনি আমি তোর মামিকে স্বপ্নে দেখে আকুল করে ধরতে গেলাম সারা ঘুমটা দেখে দেখি কেউ কোথাও নেই আমি সারা স্বপ্ন দেখতে জানি সেই তুমি মামিকে স্বপ্ন দেখছো তাহলে বলি আর থাকবো না আমি থাকবো না তুই মোর বাহান টাহান দিয়ে তোর মামিকে আমি স্বপ্নে দেখছি আমি পালিয়ে যাবো এখনই পালিয়ে যাবো পালিয়ে যাবে বেশ তাহলে চলো তোমার আমি আরে আমাকে কি করতাম খাই নাই তাকেই দিতাই আরে বাবা আমার মহেশ এই বাবা মহেশ আমার গুটাগুটি করেছিল রে মামা বড় মানুষ আছে তোমার কি হবে ভালো করে খেলে না আপনি বেঁকে রাখছি ছাড়া খেয়ে খেয়ে কদিনে যান কাপড়টা নিয়ে কথা কি কাণ্ড ঘটালি চাপো তুমি চাপা গে চলা
মামা বুড়া গেছে গেছে বুড়া একবার মামা আমি তোকে বলতেছি তুই তো ছাড় না কি শালা ইয়া ছাড়া খেয়েছে এমন শক্তি শালা যুদ্ধ লেগে গেছে আর থাকতে তাহলে তুমি যখন কৈলাসে এসে গেছো এবারে তুমি সিংহায় ফুঁক দিয়ে দিবে আর ঘরে চলে যাবে। হ্যাঁ কৈলাসে এসে গেছি, তাহলে এখানে রেখে দিচ্ছি আর শেষ হও না এখানে কৈলাস না কৈলাস পর্যন্ত না শেষ হবে সেই একবার না একটু শেষ আছে একটু শেষ হবে একটু শেষ। শিব শঙ্কর জয় পরমেশ্বর জয় জয় বাবা তুমি ভোলানা অনাথের নাথ বাবা তুমি ভোলানা অনাথের নাথ বাবা তুমি ভোলানা জয় শিব শঙ্কর জয় পরমেশ্বর জয় 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 বাবা ভোলানা অনাথের নাথ বাবা তুমি ভোলানা অনাথের নাথ বাবা তুমি ভোলানা কাশীতে বাবা কাশী বিশ্বনাথ তারকের এটা এখন অনেকটা রয়ে গেছে তুমি তারকনাথ কাশীতে আছে বাবা কাশী বিশ্বনাথ তারকেশ্বরে বাবা তুমি তারকনাথ আছো বাবা মঠ আছো বাবা মুনি নাই আছো বাবা আছো বাবা মুনি নাই জয় 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 বাবা তুমি ভুলনা অনাথে নাথ বাবা তুমি ভুলনা অনাথে নাথ বাবা তুমি ভুলনা যুগে যুগে আছো বাবা নাম যোগেশ্বর সত্যবাদী সত্য লোকে নাম সত্যেশ্বর যুগে যুগে আছে বাবা নাম যোগেশ্বর সত্যবাদী সত্য লোকে নাম সত্যেশ্বর ভূতাভূতি সঙ্গে নৃত্য করে রঙ্গে ভূতাভূতি সঙ্গে নৃত্য করে রঙ্গে জয় 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 বাবা ভোজনা এই শিল্পীটার নাম কি শম্ভু চক্রবর্তী আর একটু হলে ভালো হতো মিলনটা ভালো হলো ভোলানাথ ভূতগণ শনি নাচিছে ভাঙে ভোরে ভোলানাথ আজ ভূত সঙ্গে নাচিছে ভূতগণ শনি নাচিছে রে ভোলা প্রেত শনি নাচিছে নাচিছে ভোলা প্রেত শনি নাচিছে ভাঙে ভোরে ভোলানাথ ভূত সঙ্গে নাচিছে ভাঙে ভোরে ভোলানাথ ললাটে শোভিতে দেবী নমনে মস্তকে শোভিতে জটা জটা ফোনে ললাটে শোভিতে দেবী নমনে মস্তকে শোভিতে জটা জটা ফোনে জটার ভিতরে মন্দাকিনী কুলু কুলু রাগে বহি
ভূতা সঙ্গে নাচিছে ভাঙবি ভোরে ভোলানাথ কর্ণেতে শোভিছে দুসুরালো ফুল দুসুরা ভূষণে আশি ঘনে ভেলাকে কর্ণেতে শোভিছে দুসুরারি ফুল দুসুরা ভূষণে আশি ঘুলো ফুল দাদন জানে নাচিছে রে ভোলা পে দাদন জানে নাচিছে আমাকে আবার ছবি তুলতে রাম জয় জয় শিব রাম শিব রাম রাম জয় জয় শিব রাম শিব রাম জয় আমার আসরে রাম রাম জয় পঞ্চপূর্ণ হবে মহাদেবের বলে শিব রাম রাম জয় ঘুরা